আল্লাহ বলতেছেন, কে? সেই সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছেন পবিত্র কোরআন শরীফে, দাও সাধারণ কথা না। কি বলে দেখেন, যে মানুষ ছিল একই জাতি, মানুষ ছিল একই জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে। তোমার প্রভু আল্লাহ, তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ ঘটায় তার তো মীমাংসা হয়ে যেত। এটা কিন্তু আল্লাহর ইচ্ছা। এই যে বিভিন্ন গোত্র, বিভিন্ন দল, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন দিক, বিভিন্ন নিয়মকানুন কার? সেই সৃষ্টিকর্তারই সৃষ্টি। আমি সেই সময় কিন্তু একটা আয়াত বলবো, দেখেন। তো এই যে মানুষ ছিল একই জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে। তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ ঘটায় তা তো মীমাংসা হয়ে যেত। এটা আছে সূরা ইউনূস, সূরা ইউনূস আয়াত নম্বর 19, সূরা ইউনূস আয়াত নম্বর 19। তার মানে কি, যা কিছু হচ্ছে আল্লাহ পাক সবই দেখেন, বোঝেন, বিচারের ফয়সালা কিয়ামতে হবে, শুধু ধৈর্য ধরতে হবে। বোঝা গেছে বিষয়টা? দেখেন এখানে আর একটা আয়াত বলি, সেটা হচ্ছে যে তিনি তিনি মানে কি, সে আল্লাহ, তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। এটা আছে আপনার সূরা আরাফ আয়াত নম্বর 189, মানে 189 এটা। তারপরে আপনার সূরা ইউনূসের 19 নম্বর, আরও অনেক আয়াত আছে যদি আপনি দেখতেন। আসলে মানুষের সাথে মানুষের কোনো পার্থক্য নাই, সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। তার সমস্যা কোথায়? মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আস্তে আস্তে তারা বিভিন্ন দলে গোতে বিভক্ত হয়ে গেছে, তাই না? দেখেন আরও দুইটা আয়াত পড়ে ভিডিওটা শেষ করব। এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কারো রচনা নয়। পক্ষান্তরে এই কোরআন এর পূর্বে অর্থাৎ এর আগে যা অবতীর্ণ হয়েছে তার সম অর্থ মানে কি, সমান অর্থ বহন করে যা বা যে, সেটা হচ্ছে সমর্থক বা সমর্থন। মানে কি, আমরা সাপোর্ট করি না যে অমুক চেয়ারম্যানকে ভোট দেবো, তাই না? আমরা তার দল করি, মিছিল করি, তার ব্যানার আমরা বুকে জড়াই, তাই না? আন্দোলন করি, অনেক কিছু না। তো ওরকম থাকে সমর্থক, যেভাবে আপনি গ্রহণ করেন। এবং এতে কোনো সন্দেহ নেই এ বিশ্ব জগতের রবের বিধান সমূহের ব্যাখ্যা, সূরা ইউনূস আয়াত নম্বর 37। অর্থাৎ এই যে কোরআন, এই কোরআনে ভালো মন্দের জ্ঞান সবই আছে। এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। বোঝা গেছে বিষয়টা? আর কিছু আল্লাহ কোরআনে অসংখ্য জায়গা বলতেছে যে আমি মানুষ সৃষ্টি করেছি, জন্ম ও মৃত্যু আমি সৃষ্টি করেছি, এবং মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ বলতেছে আমি কি মানুষকে দুটো পথ দেখাইনি? দুটো পথ, বুঝলো? দুটো পথ না হলে কিন্তু জমতো না, দুটো পথ না হলে খেলা জমতো না। দুটো দল ছাড়া খেলা হয় না। একটা দল বসে বসে মশা মারবে, এটা কোনো খেলা না, কম্পিটিশন। এখন এই খেলার মধ্যেই আপনি কোন দলে যোগ দেবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি সেই অনুযায়ী কি ফল পাবেন। যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান পাবেন, আর যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদান তার পাবেন। এটা আপনার দুনিয়া থেকেই পেয়ে যাবেন, দুনিয়ার থেকে শুরু হয়ে যাবে। উদাহরণস্বরূপ মনে করেন যে দুই বন্ধু একটা গলি দিয়ে হাঁটতেছে, তো রান্না বান্নার খুব একটা মিষ্টি ঘ্রাণ। তো এক বন্ধু আর বন্ধু, দোস্ত কী ব্যাপার, এখানে এত সুন্দর সুবাস, আহা মরিয়ে কি সৌরভ রাজ্যে এসে পড়লাম, এত সুন্দর রান্না বান্না করে, জানো না
এই যে কুদ্দুসের ছেলের বিয়ে। ও তাই নাকি? আমাদের তো দাওয়াত আছে, আমাদের তো সন্ধ্যার পরে দাওয়াত। ও তাই নাকি? আমি তো জানি না। আহ তুমি জানো না, আমি জানি। কেন কুদ্দুস মেয়ে তো গ্যাস হলো, ভাবের কাছে বইলে আসছে, ভাবের সাথে আবার দেখা হয়েছে। না, আমার সাথে দেখা হয় না, আমি আজকে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। ও আচ্ছা, তাই তো বাড়িতে গেলে তো বলবে না। এই তো যাক, কথা শেষ, ওদের কথা শেষ। এটা হলো বিকেলবেলার ঘটনা। রান্না বান্না হচ্ছে। এরপরে যখন সন্ধ্যার পরে খেতে গেছে, খেতে গেলে তখন দেখলো না, রান্না সত্যি কি সুন্দর হয়েছে। ওই যে চাইনিজের যে বাবুর্চি আছে না, বড় হোটেল, সেই হোটেলের বড় বাবুর্চিকে নিয়ে আসছে, রান্না বান্না ভালো হয়েছে। তো বললো যে না, আসলে খেয়ে খুব তৃপ্ত পেলাম, খুবই ভালো লাগলো। বন্ধুরা, ভালো কাজ করলে আপনি এই পৃথিবীতেই কিন্তু সুঘ্রাণ পেতে থাকবেন, হ্যাঁ, মনেও শান্তি পাবেন। আর যদি অন্যায় কাজ করেন, তাহলে আপনার ভিতরে দ্বিধা, দ্বন্দ্ব, সরতা, জড়তা, সংকীর্ণতা, হীনমন্যতা, দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, হ্যাঁ, আড়ম্বর, যাই বলেন, আপনাকে ঘিরে ধরবে। বোঝা গেছে বিষয়টা? এখন আপনি কি করবেন সেটা বন্ধুরা, আজকে এই বন্ধু রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।